ফিরে এলাম বিরতির পর। ভোটমুখী বঙ্গে ফের শাসক বিরোধী সংঘর্ষের অভিযোগ। জানা গিয়েছে গঙ্গাসাগরের বিজেপি নেতা ও প্রাক্তন সাগর অ্যাসেম্বলির ইনচার্জ ত্রিলোকেশ ঢালিকে সাত সকালে গুলি করে পালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ অবস্থায় আশঙ্কাজনকভাবে হাসপাতালে ভর্তি রয়েছেন ওই বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগর কোস্টাল থানার অন্তর্গত শ্রীধাম বাস স্ট্যান্ডের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধ ব্যক্তির নাম ত্রিলোকেশ ঢালি। তিনি এলাকার এক বিজেপি নেতার বাবা। অভিযোগ, সকালবেলা দুই দুষ্কৃতী বাইকে করে এসে আচমকা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি সোজা গিয়ে লাগে তার বুকে। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে রুরাল হাসপাতালে নিয়ে যান। তার অভিযোগ, এই হামলার পেছনে রাজ্যের বর্তমান শাসক দলের মদতপুষ্ট গুন্ডা বাহিনীর হাত রয়েছে। এই নিয়ে বিজেপি কর্মীরা রাস্তা আটকে বিক্ষোভ দেখান, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শিবির। ঘটনাটি তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ। দেখুন, আমরা তো জানি না, আমরা রাজনীতি করি, এটাই করি। তো এর কোনো হিংসা কারণ হতে পারে যার কারণে গুলি চালিয়েছে, আর আমি কিছু বলতে পারবো না। আমরা সেরকম কিছু দেখিনি, কাউকে বলবো কি করে। ত্রিলোকেশ ঢালি আমাদের গঙ্গাসাগর, শুধু গঙ্গাসাগর নয়, এই মথুরাপুর জেলার মধ্যে বিজেপির একজন প্রতিষ্ঠিত নাম, যিনি সমাজসেবা করেন। গঙ্গাসাগরের বুকে উনি স্বর্গীয় অটলজির নামে উনি অটল ভবন তৈরি করেছেন, যেখান থেকে প্রতিদিন হাজারো হাজারো মানুষ চা বিস্কুট খাওয়ার সময় সেখানে গুলি করে দিয়ে চলে যাচ্ছে। পশ্চিমবাংলাকে ভাঙড়, মুর্শিদাবাদের মতো কি সাগরটাকে, কাকদ্বীপটাকে বানাতে চাইছে? এ কোন রাজ্যে বসবাস করছি, এটাই আমার প্রশ্ন। শাসক দল ছাড়া এখানে কে হতে পারে? যত বোম বন্দুকের আঁকড়া, এ তো শাসক দলের ভিতরেই আছে। উনি আমাদের প্রতিষ্ঠিত নেতৃত্ব। সাগরের ভূমিতে তৃণমূল হালে হাওয়া পাচ্ছে না। যেখানে দু মাস পরে ভোট, এক মাস পরে ভোট, সেখানে তৃণমূল ভয় পেয়ে হেরে যাবে, হারার ভয়ে একজন সমাজসেবীকে খুন করার চেষ্টা করলো। এর থেকে নিকৃষ্ট ঘটনা আর হতে পারে না। সম্পূর্ণ মিথ্যা। তবে ঘটনাটা অবশ্যই নিন্দনীয় এবং অপ্রত্যাশিত। আমরা সবাই কিংকর্তব্য বিমূঢ়। সাগরে এরকম পলিটিক্স হয় না, বা এরকম পলিটিক্স নেই। আর তিলকেশ ঢালি আজকে গুলিবিদ্ধ হয়েছেন। ভর্তি হওয়ার সময় মন্ত্রী মহাশয় ছিলেন, আমরাও ছিলাম। এতে ওনার ছেলে বা ওনার শুভানুদ্দের সঙ্গে কথা হয়েছে, ওনারাও কোনো করতে পারছেন না। এখন তো উনি রাজনীতির সঙ্গে সরাসরি তেমন যুক্ত না, লোকের জমির মাপজোকি বেশি করতে যান। তা এরকম ঘটনা অবশ্যই অপ্রত্যাশিত। মন্ত্রী মহাশয় নিজে থেকে দু থানার ওসিকে ডেকে নিয়ে নির্দেশ দিয়েছেন, যাতে যে অভিযুক্ত অনতিবিলম্বে তা গ্রেপ্তার করার ব্যবস্থা করানো হয়, এবং পুলিশ ইনিশিয়েটিভ স্টেপও নিয়েছে